প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গোলাকৃতির জমি পরিমাপ করতে হয় এবং এই গোলাকৃতির জমি পরিমাপ করে তার থেকে কিভাবে শতাংশে বের করতে হয় বা কাঠায় কিভাবে জমির পরিমাপ নির্ণয় করতে হয়। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই ধরনের জমি অর্থাৎ 4টি কোণ বিশিষ্ট জমি কিভাবে পরিমাপ করতে হয়, তার কি নিয়ম রয়েছে পরিমাপের। যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, আশা করি উপকৃত হবেন। এবং এর আগের ভিডিওতে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ত্রিকোণাকৃতির ভূমি, এই ধরনের ভূমি কিভাবে পরিমাপ করতে হয়, খুব সহজ নিয়ম। যদি দেখে না থাকেন ওই ভিডিওটিও দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রতিনিয়ত এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকের এই ভিডিওতে আমি একটি কাল্পনিক জমির চিত্র তৈরি করেছি। মনে করো এটি হচ্ছে আমাদের জমি, গোলাকৃতির জমি। এই জমির ক্ষেত্রফল নির্ণয়, প্রথমে আমাদের জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যে কোনো জমি পরিমাপের ক্ষেত্রে প্রথমেই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো, এই জমির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে পাইয়ের মান আমরা জানি, আমরা অনেক বিদ্যালয়ে পড়েছি যে পাইয়ের মান হচ্ছে 3.14। এটি হচ্ছে পাইয়ের মান। এবং আরটা হচ্ছে আমরা জানি যে বৃত্তের ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধের যত মান থাকবে সেটি হচ্ছে আরের মান। অর্থাৎ এই জমিতে আমি ধরে নিয়েছি যে এটির ব্যাস হচ্ছে 60 অর্থাৎ 60 ফুট আমি ব্যাস ধরেছি। তাহলে যদি 60 ফুট ধরি তার অর্ধেক হবে ব্যাসার্ধ, অর্থাৎ 30 ফুট হবে ব্যাসার্ধ। তাহলে আমরা আরের মানও জেনেছি, পায়ের মানও জানলাম। এখান থেকে পায়ের মান তো অলরেডি আমার জানা 3.14, এটা আমাদের মনে রাখতে হবে। এখন থেকে এখানে যদি আমরা মান বসাই যে এই পাই আর স্কোয়ারের মান বসাই 3.14 গুণ আমরা আরের মান পেয়েছি 30 ফুট, অর্থাৎ 30 স্কোয়ার হবে, অর্থাৎ 3.14 গুণ 30 গুণ 30। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2826 বর্গ ফুট। এটি হচ্ছে এই গোলাকৃতির জমির ক্ষেত্রফল। যেহেতু আমরা ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, এখন আমাদের খুব সহজেই সমাধান করতে পারবো এখানে কত শতাংশ ভূমি রয়েছে। আমরা পেয়েছি বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এই ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি 2826 বর্গ ফুট। এটা বর্গ ফুটে বেরিয়েছে। এখন যদি আমাদের এই 2826 বর্গ ফুট ভূমির থেকে যদি শতাংশে নির্ণয় করি যে কত শতাংশ ভূমি রয়েছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে 1% জমি সমান 435.6 বর্গ ফুট। 1% জমি সমান 435.6 বর্গ ফুট। এটা আমার মাথায় থাকতে হবে। তাই এখানে আমাদের ভূমি রয়েছে 2826 বর্গ ফুট। এই বর্গফুটকে 2826 বর্গফুটকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 3.38 শতাংশ ভূমি। অর্থাৎ আমরা শতকে পাবো কত? 3.38 শতাংশ। এটা কিভাবে পেয়েছি আমরা এই 2826 বর্গফুট ভূমিকে 435.6 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা এই সহজ নিয়মটা জানলাম যে 1% ভূমি সমান 435.6 বর্গফুট। আর যতটুকু ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফলকে যদি আমরা এই 435.6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব শতাংশে। তার ঠিক অপর দিকে দেখো আরেকটা বিষয়, যদি আমরা চাই এই ভূমিকে কাঠায় নির্ণয় করতে কত কাঠা জমি রয়েছে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়েছি কত? 2826 বর্গফুট। এই 2826 বর্গফুটকে কত দিয়ে ভাগ করবো আমরা? দেখো, আমাদের মনে রাখতে হবে যে 1 কাঠা জমি সমান 720 বর্গফুট। 1 কাঠা জমি সমান কত? 720 বর্গফুট। ঠিক আগের মতো আমরা কি করব? আগের মতো আমরা এই 2826 বর্গফুটকে 720 দিয়ে ভাগ করলে 3.93 কাঠা জমি পেয়ে যাব। অর্থাৎ এই 2826 বর্গফুট ভূমিকে 720 দিয়ে যদি ভাগ করি তাহলে কাঠায় নির্ণয় হবে 3.93 কাঠা। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা নির্ণয় করেছি। খুব সহজ। শুধু একটু মনে রাখার বিষয় হচ্ছে এখানে যে পায়ের মান কত? 3.14
আর আর এর মান আমরা পেয়ে যাব জমি যখন পরিমাপ করব। এই যে ভূমিটা রয়েছে, ভূমির এক পাশ থেকে অন্য পাশে যতটুকু থাকবে তার অর্ধেক হবে ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান হবে তার অর্ধেক, অর্থাৎ মূল কেন্দ্রবিন্দু থেকে তার অর্ধেক হবে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ মিন্স আর এর মান পাবো আমরা। আর একটা মান বসালে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর যখন ক্ষেত্রফল আমরা নির্ণয় করে নেব তখন আমরা খুব সহজেই কত শতাংশ ভূমি রয়েছে বা কত কাঠা ভূমি রয়েছে তা নির্ণয় করতে পারবো। শতাংশ নির্ণয় করার জন্য আমাদের মাথায় রাখতে হবে কি 1% জমি সমান 435.6 বর্গফুট, আর 1 কাঠা জমি সমান 720 বর্গফুট। যখন ক্ষেত্রফলকে আমরা 435.6 দিয়ে ভাগ করবো তখন পাবো আমরা শতাংশে, আর যখন আমরা ক্ষেত্রফলকে আমরা 720 দিয়ে ভাগ করব তখন আমরা পেয়ে যাব কাঠায়। আশা করি বুঝতে পারলেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সঙ্গে থাকেন এবং ভিডিওটি শেয়ার করেন, টাইমলাইনে রেখে দিন। আশা করি কোনো একদিন আপনার কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।